বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আজ এত বছর একসাথে সময় কাটিয়েছো, যদি তোমাকে বলি যে শ্রীময়ী তোমার আজ অবধি কাটানো সবথেকে মেমোরেবল এবং স্পেশাল মুহূর্ত উইথ কাঞ্চনদা কোনটা? স্পেশাল মোমেন্টস হচ্ছে যখন আমার বেবি ডেলিভারি হলো, যখন কাঞ্চন ওটিতে ছিল, আচ্ছা। যখন ফার্স্ট টাইম মানে আমার জীবনে আমি এত নার্ভাস আমি জীবনে হইনি। মানে আমি ফার্স্ট টাইম মানে কীভাবে ব্রেকডাউন করে গেছি, আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমার একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো অ্যাট দ্য ডেলিভারি টাইম। তো সেটা আমি কোনোদিন এক্সপেক্টও তো করিনি যে আমি মা হব বা কিছু সামথিং। আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আমার বাড়িতে সবার অনেক আগে হয়ে গেছে, তখন আমি অনেক ছোট। তো সেই সময় মোমেন্টটা আমি দেখেছিলাম যে ওটিতে কাঞ্চন আমার কন্টিনিউয়াসলি মাথায় হাত বুলিয়ে যাচ্ছে এবং ডক্টর সমানে চেয়ার আপ করে যাচ্ছে, কারণ আমার তো লোকাল অ্যানাস্থেসিয়া হয়েছিল। যখন এরকম একটা পর্দা লাগানো, ওর বাইরে একটা গলা ওয়া বলে চেঁচিয়ে উঠলো, আমি তখনও বিশ্বাস করতে পারিনি যে এটা আমারই মেয়ে কাঁদছে। আর ডক্টর বলেছে দ্য বিউটিফুল বেবি গার্ল কাঞ্চন, ও কিন্তু মায়ের মতো হয়েছে, এইসব বলেছে আর কি। যেহেতু আমি এত টেনশনে ছিলাম, ওই মোমেন্টটা আমি জীবনে ভুলবো না। মানে ওটা আমার কাছে চিরস্মরণীয়। আমি যতদিন বাঁচবো ওই মুহূর্তটা আমার মধ্যে থেকে গেঁথে গেছে আর কি। একটা ফার্স্ট টাইম। আর আরেকটা কি প্রশ্ন করলে তুমি? যে রোমান্টিক মানে স্পেশাল মোমেন্ট তো বললেই তুমি, এবং সবথেকে কাছের কোন মুহূর্ত? রোমান্টিক মুহূর্ত যদি বলো, একটা জায়গা আমরা একটা ক্লাবে আমরা একদিন বসে আড্ডা মারছিলাম, সেখানে ইলিশ উৎসব হয়েছিল, জুন জুলাই মাস হবে, হ্যাঁ, আমার জন্মদিনের পরে পরে। একটা এই যে কিছুদিন আগে একটা বৃষ্টি শুরু হলো, দেখলে তো? হ্যাঁ, ঠিক সেম বৃষ্টি শুরু হলো আমাদের চোখের সামনে। সকাল থেকেই হচ্ছিল। মানে আমি দেখলাম সুইমিং পুল ছিল, তার উপর একটা শেডস করা থাকে না, একটা গাছ ভেঙে পড়লো, শেডসের একটা দিক পুরো দুবড়ে চলে গেল, মানে ভেঙে ঢুকে গেল এবং সেটা উড়ে পড়লো। সেটা বাড়ি ফেরাটা খুব ডিফিকাল্ট ছিল সেদিনের। সন্ধ্যাবেলা গেছে দেখা করতে, তো ওই এটা আমার জন্মদিনটা তো বর্ষাকালে, তো বৃষ্টির সাথে আমার একটা প্রেম আছে। ভগবানই সেদিন করিয়ে দিয়েছিল। ওই প্রেমটা একটা সাংঘাতিক। বাইরে বৃষ্টি পড়ছে, ভিতরে আমি আর কাঞ্চন প্রেম বিনিময় করছি, তো এটা একটা প্রেম। খুব ভালো। এরকম বর্ষা বারবার ফিরে আসুক জীবনে, হ্যাঁ, আমরা এটাই চাই। বেশি জল টল না উঠুক, তার কারণ বেশি জল হয়ে গেলে মানে গভীর জলে অনেক কিছু থাকে। আমরা কিন্তু গভীর জলে যারা থাকে তারা তাও বোঝা যায়, ঠিক আছে। যারা কম জলে বেশি সাঁতার কাটে তারা কিন্তু গন্ডগোল, বেশি ডেঞ্জারাস না? যে কোনো কিছুই না হাফ হার্টেড করা, দু নৌকায় পা দেওয়া। কত মানুষ দেখছো ইদানিং কম জলে সাঁতার কাটা? প্রচুর। চোখের সামনে যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত অভিজ্ঞতা বাড়ছে। প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে নিজেরা ভালো নেই। আসলে মানুষের এখন হয়ে গেছে যেটা, ইটস এ রিয়েলিটি, মানে যে যেটা পেয়েছে সেটাতে সন্তুষ্ট নয়, আমার আরও চাই। এত চাহিদা বেড়ে গেছে যে সাপ্লাই দিতে পারছে আরো না। আলো মানে আরো এটাতে মানুষ হচ্ছে না, যার ফলে মানুষের এক জায়গায় থাকা বা মানে কি বলবো, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, খুব অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যার ফলে ভুলভাল করে ফেলছে মানুষ। তো সে ঠিক আছে, আস্তে আস্তে সবাই শিখে যাবে।